ব্লগিংয়ের ভিউজ ভীষণ কমে গেছে, এমন কমে গেছে যে আমার সেরকম আর্নিং হয় না। তো আমি কিন্তু যেগুলো প্রমোশনাল ভিডিও আসে সেখান থেকেই আমার যথেষ্ট আর্নিং হয়। ওইটা আগে বলাটা জরুরি ছিল, একটা বলে না ভূমিকা করে রাখলো, ঠিক আছে আসছে কাজেই সেটা যাতে ওকে কেউ প্রেশার না করতে পারে, কারণ ও তো জনতার টাকা উঠিয়ে মোটামুটি অনেক টাকাই লাখ লাখ টাকা রেখে দিয়েছে। কত টাকা ফেরত দিয়েছে তো সেটা দেখেছে, কিন্তু অনেক টাকা ওর কাছে গচ্ছিত আছে। তো এখন যখন ও এটা তাহলে কেন বলছে, ও তো নিজেই বলেছিল যে ওই টাকাটা ও ওর ছেলের চিকিৎসার জন্য রেখেছে। তাহলে আজকে যখন ছেলের চিকিৎসার পুনেতে যাবে, তাহলে কেন সেটা প্রমোশনাল ভিডিওর উপর ডিপেন্ড করতে হচ্ছে? তাহলে কি ওই টাকা ওর কাছে নেই? ওই টাকা কি ও নিজের কোনো বিজনেস বা অন্য কিছুতে খরচ করেছে? কাজে এইগুলো না ভাবার বিষয় আছে। আবার কালকে বারবার যতটুকু আর্নিং হয় তা এবং তাতে কিন্তু আরামসে চলে যাওয়ার কথা। এখন দর্শকদের সামনে বা ভিউয়ার্সদের সামনে তো দেখাতেই হবে যে আমি কত অসহায়, আমার কাছে টাকা পয়সা নেই। কারণ এখন যদি ও বুঝিয়ে দেয় ওর কাছে প্রচুর টাকা পয়সা আছে, এই দেখুন এত কিছু হিসেব টিসেব, অথচ ওর স্বাদ হবে ওর সেটার জন্য নাকি কীরকম ডেকোরেশন চলছে চারিদিকে, তাই না? আচ্ছা, যার টাকা পয়সা নেই সে আবার এত বড় একটা ফ্ল্যাটে আছে। আচ্ছা, এবারে বাসি ওর ভিডিওতেই বলেছে আজকে হয়তো পপুলারিটি, আজকে হয়তো অনেক বড় একটা সে বাড়িতে থাকে, কিন্তু যখন ভিডিও শ্যুট করেছিল মানে শুরু করেছিল ব্লগিং, তখন কিন্তু ও থাকতো ব্যাঙ্গালোরে একটা 1 BHK ফ্ল্যাটে প্রায়। সেখানে কিন্তু খুব সুন্দরভাবে ও কিন্তু সব কিছু করতো। কাজেই ভিডিও শ্যুট করার জন্য অবশ্যই ওদের তো একটা যেহেতু এটা কাজ, কিন্তু তার মানে তো এই নয় যে একদমই কোনো বাড়ি নেই ওর থেকে কমে, ঠিক আছে? আসলে ওর নিজের থাকার ইচ্ছা এত বড় ফ্ল্যাটে, সেই জন্যই এই ব্যাপারটা। কথায় কথায় মানুষকে মিথ্যা না বলা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে কথা বলবো কাকে নিয়ে সেটা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন এবং সেই অনুযায়ী ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন। আজকে আমি কথা বলবো প্রিয়াকে নিয়ে। প্রিয়া প্রিয়া আমাদের কাছে খুব পরিচিত, আমাদের ওয়াইটি জগতে পরিচিত অনেকভাবে, ঠিক আছে? তো মানে ওয়াইটিতে অনেক অনেক জিনিসের জন্য পরিচিত। তো আজকে কিন্তু একটা চরম সত্যি কথা স্বীকার করে নিয়েছে। আজকেও স্বীকার করে নিয়েছে কি, সেটা অবশ্যই আসছে ভিডিও। তো ভিডিওটা শুরু করি। আজকে যেটা ব্লগটা দিয়েছে সেখানে ব্লগে প্রথমে দেখা যাচ্ছে যে ও এমনভাবে দিয়েছে টাইটেলটা এবং থাম্বনেলটা, এবং এমনভাবে একটা ছবি ওখানে দেওয়া হয়েছে। এই সময় যেহেতু বলা উচিত না তাই আমিও বলবো না, কিন্তু খুব মানুষে ভীষণ ভয় পেয়ে যাবে যে একটা প্রেগনেন্ট ওমেন এরকমভাবে হঠাৎ করে তার কী এমন হলো যে তাকে ঠিক এইভাবে ভিডিওতে দিতে হচ্ছে। কি হলো যাই যে তাই দেখে দেখে ভিডিওটা দেখতে চলে যাবে। তো অ্যাকচুয়ালি দেওয়ার উদ্দেশ্য তো তাই ছিল। তো দেখা গেল যে ব্লগটা শুরু করছে ওর ছেলেকে শিখিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু কথা, সেটাও ক্যামেরার সামনে বলছে, এবং ক্যামেরাটা কে ধরে রয়েছে? ক্যামেরাটা ধরে রয়েছে ওর হাজব্যান্ড, প্রিয়ার হাজব্যান্ড। যাই হোক, ছেলে মোটামুটি বলল। তারপরে ও শুরু করছে দুপুর 2টো থেকে ব্লগটা করে নিজে এসে কথা বলছে। প্রথমে বলেছিল যে মাথা ভীষণ যন্ত্রণা করছে, করছে। তো তারপরে শুরু করছে যখন দুপুর 2টো বাজে, তখন খাচ্ছে কি একটা 6-7 মাসের একটা ধরুন অন্তঃসত্ত্বা মহিলা, সে সকাল থেকে কিছু খায়নি। তারপরে সেই সময় কী খাচ্ছে, রাস্তার দোকানের বা বলা যেতে পারে বাজারের বা যে পরোটাগুলো বিক্রি হয় সেই পরোটা, তরকারি, মিষ্টি, ঠিক আছে? তো এখানে মিষ্টিটা নিয়ে কিছু বলার নেই, মিষ্টিটা তো খাওয়াই যায়, মিষ্টিতে ছানা আছে, একটা প্রোটিন বলা যেতে পারে, মিষ্টিটা খাওয়াই যায়। এছাড়াও গুড় আছে, গুড়ে তো একটা আয়রন থাকে। কিন্তু বাকি যে দুটো জিনিস খাচ্ছে, মানে ময়দার পরোটা, নিশ্চয়ই বাজারের পরোটা নিশ্চয়ই আটা দিয়ে করবে না। আর তার সাথে যে একটা তরকার ডাল মতো দিয়েছে, ডালটা ঠিক আছে, তাহলেও ঠিক আছে, একটু স্পাইসি হয়তো হয়, কিন্তু সেটা খাচ্ছে। এবং কি তেলের তার কোনো তো মা বাপ থাকে না। এই ধরনের পরোটা ওরা যে করে বেশিরভাগটাই কিন্তু ডালডা দিয়ে করে। তো যাই হোক, তো সেগুলো খাচ্ছে। তো এইটা খাওয়ার পর ওর কি মানে এক তো এই সময় তো এটা খাওয়া উচিত না, এবং সকাল থেকে তুমি খালি পেটে আছো ওর কথা অনুযায়ী। তো এইটা খেলে কি অবশ্য বলেছে, পরে আমি একটু মুড়ি খেয়েছি, প্রথমে বললো কিছু খাইনি, তারপর বললো মুড়ি খেয়েছি। তো এইটা খেয়ে কি ওর শরীরটা কি সত্যি ঠিক হবে, বা ওর মানে শরীরের জন্য কি ঠিক এখন ওর যা পরিস্থিতি? তো যাই হোক, সে খাওয়া দাওয়ার বিষয়টা যার যার নিজে। তারপরে দেখা গেল ওর হাজব্যান্ড রান্না করছে শুটকি মাছ দিয়ে কিছু একটা। তারপরে ওটা ওই দিনে ওইখানে স্টপ হয়ে গেল। পরের দিন ও রান্না করতে করতে
এবং আমাদের সামনে মানে যখন ওর সঙ্গে কিছু একটা হয়েছে, ওর সঙ্গে চিটিং হয়েছে, বুঝলেন তো, ভীষণ হাস্যকর। তার ঠিক আগে আমাদের বেশ কিছু কথাও বললো যে এখন তো আমার ওয়াইটির ব্লগিংয়ের ভিউজ ভীষণ কমে গেছে, এমন কমে গেছে যে আমার সেরকম আর্নিং হয় না। তো আমি কিন্তু যেগুলো প্রমোশনাল ভিডিও আসে সেখান থেকেই আমার যথেষ্ট আর্নিং হয়। ওইটা আগে বলাটা জরুরি ছিল, একটা বলে না ভূমিকা করে রাখলো, ঠিক আছে, একটা বেশ একটা প্রেক্ষাপটটা তৈরি করে রাখলো। তারপরে করছে রান্না, এবং রান্না করতে করতে নাকি ও সেই সময় ও যাদের প্রমোশন করছিল তাদের নাকি ফোন এসছে, বলেছে তোমার এতদিনকার পেমেন্ট যেটা আটকে আছে ওটা তুমি এ মাসে পাবে না। ও আমাদেরকে এমনভাবে বললো যেন ও পাবেই না, পরে দেখা গেল না ও এ মাসে পাবে না, পরের মাসে সবটা পাবে। তো যাই হোক, সেই সময় নাকি ও প্রচুর কান্নাকাটি করেছে, এবং যখন কান্নাকাটিটা আমাদের শোনাবার দরকার পড়েছে তখন কিন্তু ও আমাদেরকে মানে ভয়েস ওভারটাকে অফ করে তারপরে কিন্তু আমাদেরকে কান্নাকাটিটা শুনিয়েছে, ঠিক আছে। তো তারপরে আমাদেরকে বলল আসল কারণটা, যে আমার তো এখন বাইটি থেকে সমস্ত কিছু সেরকম আর্নিং হয় না, তো সেই জন্যই মনে হয় এরকম অ্যাট্রাকটিভ থাম্বনেল এবং সমস্ত কিছু দেওয়া হয়েছে না, টাইটেল, যাতে ওই যে অসুস্থ হয়ে গেছে হট করে যাতে মানুষজন দেখতে যায়। সত্যি ওর ভিউজটা ভীষণ ডাউন হয়ে গেছে। আসলে শুধু কি ওর ভিউজ মানে এই জন্য কি ডাউন হয়েছে, নাকি ওর কর্মকাণ্ডের জন্য ডাউন হয়েছে? আচ্ছা, এখন এমন দেখাচ্ছে ওর কাছে কোনো টাকা পয়সাই নেই, ওর কাছে এতটাই খারাপ অবস্থা যে চলবে না ওদের। এবং এমন নাকি যে পুনাতে কদিন পর ওর ছেলে এবং ওর হাজব্যান্ড যাবে, এবারে যেহেতু ও অন্তঃসত্ত্বা সেজন্য যেতে পারবে না, তো সেই খরচটাও নাকি ও ভেবেছিল যে ওই অ্যাডভার্টাইজমেন্ট বা ওই প্রমোশনের টাকা দিয়ে হয়ে যাবে। ওর কাছে এতই খারাপ অবস্থা, তাহলে অত লাখ লাখ টাকা যেটা ওর চিকিৎসার জন্য দেওয়া হয়েছে সেগুলো খরচ করো, যেগুলো তুমি তোমার কাছে রেখে দিয়েছো, তাই না? আসলে এইগুলো কিছু না। ওই যে বললাম, ওর কমেন্টস বক্সে আসছে না একজন তার ভাইয়ের চিকিৎসার জন্য টাকা চাইছে, তো পাছে কেউ না বলতে পারে বাবা তুমি টাকা দাও, ওই জন্য আগে ভাগে হাত তুলে দিচ্ছে। আমার কাছে তো কোনো টাকা নেই, আমার নিজেরই অবস্থা খারাপ, আমি প্রমোশনাল ভিডিওর ওপর ডিপেন্ড করে আমাকে চলতে হচ্ছে, আমার ব্লগিং থেকে কোনো কিছুই আর্নিং হয় না। দেখুন, ওর ব্লগিং থেকে কিন্তু আর্নিং তো হয়, অবশ্যই আর্নিং হয়, এবং সেটা যথেষ্ট পরিমাণেই হয়, ও যাই বলুক না কেন, ঠিক আছে। আচ্ছা, ভিউজ হয়তো আগের মতো অত অত আসে না, কিন্তু ভিউজ তো আসে, যতটুকু আর্নিং হয় তা, এবং তাতে কিন্তু আরামসে চলে যাওয়ার কথা। এখন দর্শকদের সামনে বা ভিউয়ার্সদের সামনে তো দেখাতেই হবে যে আমি কত অসহায়, আমার কাছে টাকা পয়সা নেই। কারণ এখন যদি ও বুঝিয়ে দেয় ওর কাছে প্রচুর টাকা পয়সা আছে, এই দেখুন এত কিছু হিসেব টিসেব, অথচ ওর স্বাদ হবে, ওর সেটার জন্য নাকি কীরকম ডেকোরেশন চলছে চারিদিকে, তাই না? আচ্ছা, যার টাকা পয়সা নেই সে আবার এত বড় একটা ফ্ল্যাটে আছে। আচ্ছা, এবারে বাসি ওর ভিডিওতেই বলেছে যে ওর হাজব্যান্ড বললো আমি ফ্ল্যাট গেছিলাম ঘর খুঁজতে, বাট ওখানে তো ভিডিও শ্যুট করা যাবে না, হ্যাঁ, অনলি থাকা যাবে। তারপরে বলছে পিয়া যে আমরা তো অনেকে ভাবে যে যা হোক ঘর হলে, যেহেতু পড়ার জন্য এসেছি যেমন তেমন ঘর হলেই থেকে যাব, কিন্তু আমাদের তো মেনলি হচ্ছে ভিডিও শ্যুট করা, তো খুব অসুবিধা হয়। কেন যেমন তেমন ঘরে থাকার, কেন নর্মাল একটা তুমি নর্মাল বাড়িতেও তো নিশ্চয়ই ভিডিও শ্যুট করা যায়, ব্লগিং শ্যুট করা যায়, সেইভাবে করতে হবে। আজকে একটা সময় ওই বলল যে ওর এত বড় ফ্ল্যাটে ওর সেভাবেও পারছে না, তাহলে তুমি তোমার চয়েস বা তুমি সেখানে করতে পারছো না। অনেক আছে যারা একদম ছোট ছোট ঘরে থাকে, তারা কিন্তু খুব সুন্দর সুন্দর মানে সুন্দরভাবে ভিডিওটা করে। আমি এটা উদাহরণস্বরূপ মৌয়ের কথা বলবো, কারণ ও কিন্তু যে ফ্ল্যাটটায় আছে এমন কিছু কিন্তু সুন্দর নয়, জাস্ট থাকার জন্য, সেটা সত্যি কথা। একতলার একটা ফ্ল্যাট, এবং সেখানে যথেষ্টই পুরনো পুরনো টাইপের। ও কিন্তু ওখানে গিয়ে যথেষ্ট সুন্দরভাবে ওটাকে সাজিয়েছে, এবং সেখানেই কিন্তু ও ব্লগিং করছে, হ্যাঁ, সেখানেই কিন্তু ও ব্লগিং করছে। কাজেই এটা চাইলে কিন্তু অবশ্যই করা যায়, ইচ্ছা থাকলেই উপায় হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে তো একে নানা রকম এক্সকিউজটা এই জন্যই দিতে হবে, কারণ এটা মানুষের সামনে দেখাতে হবে। কারণ মানুষও নয় যে যদি বলে তোমার টাকা পয়সা নেই তুমি এত বড় ফ্ল্যাটে থাকতো, সেই জন্যই নাটক যে না আমরা তো ঘর খুঁজছি কিন্তু মনের মতো পাচ্ছি না যেখানে আমরা শ্যুট করতে পারবো। মানে মানুষজনকে কত রকমভাবে আর বোকা বানাবে।
কারণ এখন এই যে ভিউজটা ডাউন হয়েছে, এইটা একমাত্র এই কারণে হয়েছে, একটা তো অহংকার পতনের মূল, আর একটা হচ্ছে যে টাকাটা বিএমটির জন্য নেওয়া হয়েছিল সেটা টাকাটা মানুষজনকে যারা চেয়েছে তাদের ফেরত না দেওয়া, এবং তাদেরকে মানে ভয় দেখানো, এবং আরও অনেক অনেক এই যে মিথ্যা কথা বলেছে যেটা ও চিটিংবাজ নামে এখন ওয়াইটিতে পরিচিত হয়েছে। কাজে এই জন্য কিন্তু ভিউজটা আরও ডাউন হয়েছে, মানুষজন দেখতে যায় না। যখনই এরকম অ্যাট্রাকটিভ একটা টাইটেল থাম্বনেল দেয় তখন মানুষজন দেখতে যায়। তাও এখন এমন হয়ে গেছে না, এইসব দিয়েছে, আজকের ভিডিওটা দিয়েছে সেরকম কিন্তু ভিউজ হয়নি, মানুষজন ওকে চিনে গেছে, মানুষজন ওকে চিনে গেছে যে ও কোনো কথাই সত্যি বলে না, ও প্রতিটা কথায় কথায় মিথ্যা কথা বলে। আজকে ওয়াইটিতে ব্লগিং ও তো শুধু একা করছে না, একটা ছোট ঘরে বা ছোট ফ্ল্যাটেও কিন্তু খুব সুন্দর ব্লগিং করা যায়, একটা 1 BHK ফ্ল্যাটেও কিন্তু খুব সুন্দর ব্লগিং করা যায়, যেটা আজ থেকে কয়েক বছর আগে আমাদেরকে সৌমালি শিখিয়ে দিয়েছিল। সৌমালি আজকে হয়তো পপুলারিটি, আজকে হয়তো অনেক বড় একটা সে বাড়িতে থাকে, কিন্তু যখন ভিডিও শ্যুট করেছিল মানে শুরু করেছিল ব্লগিং, তখন কিন্তু ও থাকতো ব্যাঙ্গালোরে একটা 1 BHK ফ্ল্যাটে প্রায়, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে ও কিন্তু সব কিছু করতো। কাজেই ভিডিও শ্যুট করার জন্য অবশ্যই ওদের তো একটা যেহেতু এটা কাজ, কিন্তু তার মানে তো এই নয় যে একদমই কোনো বাড়ি নেই ওর থেকে কমে, ঠিক আছে, আসলে ওর নিজের থাকার ইচ্ছা এত বড় ফ্ল্যাটে, সেই জন্যই এই ব্যাপারটা। কথায় কথায় মানুষকে মিথ্যা না বলা, একটু নাটক কম করা, যখনই ভয়েস ওভারটা বন্ধ করলো শুধুমাত্র কান্নাটা শোনাবার জন্য, যাতে মানুষ কান্নাটা দেখে এটা ওকে বিশ্বাস করে যে ওর কাছে কোনো টাকা পয়সা নেই, কারণ ও যদি আবার এই ধরনের জিনিস বলে মানে এগুলো না করে, তাহলে আবার হয়তো ওই যে কার ভাইয়ের ক্যান্সার হয়েছে তাকে যদি টাকাটা দিতে হয়, ঠিক সেই কারণে এরা ভীষণ নিজেকে চালাক ভাবে, কিন্তু এ ততটাই বোকা, নিজেকে ভীষণ চালাক ভাবে কিন্তু ততটাই বোকা। আজকেও জীবনের স্থিরতাও কিভাবে করেছে জীবনযাত্রার ইয়েতে। আচ্ছা, এত তোমার যখন খাটনি, এত তোমার কোনো কিছু, এত বড় একটা ফ্ল্যাট, সেখানে ঘর আগোছলো হয়ে পড়ে আছে, টাইম মতো খাওয়া দাওয়া হচ্ছে না, তাহলে ওর কি এইটুকু সামর্থ্য নেই যে ও একটা হেল্পিং হ্যান্ড কাউকে রাখতে পারে? দেখলাম ওর পরে মা এসেছে, ঠিক আছে, মা রান্না বান্না করছে, এমন তুমি রান্না বান্নাটা না হয় নিজে করা যায়, কিন্তু ঘরের যে হাউস হোল্ড যে কাজগুলো, ঝাড়ু পোছা বার্তান, এগুলো তো ডেফিনেটলি মানে কাউকে না কাউকে দিয়ে করানোই যায়। ফ্ল্যাটে তো ভালোই মানে পাওয়া যায় হাউসমেট, কাজের লোকের তো কোনো অসুবিধা হয় না ফ্ল্যাটে, কারণ কাজের লোকরা ফ্ল্যাটে ইনফ্যাক্ট কাজ করতে চায়, কারণ নর্মাল বাড়ির থেকে ফ্ল্যাটে কাজ কম, বাড়িতে উঠোন থাকে, সিঁড়ি থাকে, এই থাকে ওই থাকে, কিন্তু ফ্ল্যাটে সেসব থাকে না, একটা জাস্ট ফ্লোর, সেখানেই কাজ হচ্ছে, সেই জন্য কাজের লোকরা কিন্তু ওই সব সাইডে কিন্তু বেশি করে মানে ফ্ল্যাটে কাজ করতে চায়, শহরাঞ্চলে তো থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছে করে করে। কাজেই একটাই বলবো যে মানুষজনকে বোকা বানানোর আগে না 10বার ভাবা উচিত, আর এই ধরনের জিনিসগুলো একান্তই এই কারণে করছে যাতে কেউ ওকে না বলে এই তুমি টাকা দাও, কারণ প্রতিটা ভিডিওতে দেখছি ওর কমেন্ট সেকশনে এই কমেন্টসটা আসছে যে ওর ভাইকে সাহায্য করো, ওর ভাইকে এই করো, ওর ভাইকে এই করো, ঠিক আছে, এই সব সময় এই কথাটা আসছে। কাজে সেটা যাতে ওকে কেউ প্রেশার না করতে পারে, কারণ ও তো জনতার টাকা উঠিয়ে মোটামুটি অনেক টাকাই লাখ লাখ টাকা রেখে দিয়েছে, কত টাকা ফেরত দিয়েছে তো সেটা দেখেছে, কিন্তু অনেক টাকা ওর কাছে গচ্ছিত আছে। তো এখন যখন ও এটা তাহলে কেন বলছে, ও তো নিজেই বলেছিল যে ওই টাকাটা ও ছেলের চিকিৎসার জন্য রেখেছে, তাহলে আজকে যখন ছেলের চিকিৎসার পুনেতে যাবে, তাহলে কেন সেটা প্রমোশনাল ভিডিওর উপর ডিপেন্ড করতে হচ্ছে? তাহলে কি ওই টাকা ওর কাছে নেই? ওই টাকা কি ও নিজের কোনো বিজনেস বা অন্য কিছুতে খরচ করেছে? কাজে এইগুলো না ভাবার বিষয় আছে। আবার কালকে বারবার বলছে, আজকে যখন দিয়েছে, যে আমি কালকে লাইভে এসেছিলাম, লাইভে আসার পরই ঘটনাটা ঘটে, মানে লাইভে আসার পর তারপরে যারা ওই প্রমোশনাল ভিডিওর যারা আছে তারা ফোন করে, তারপরেই ও কান্না কান্না করে তার সঙ্গে কথা, মানে কি লাইভে যখন এসেছিলো নর্মাল ছিল, ঠিক আছে, নর্মাল তো মানুষজন বলতেই পারে তুমি এত কেঁদেছো, এত ইয়ে করেছো, অথচ লাইভে তুমি নর্মাল কী করে, সেই জন্য আগেই ঝেড়ে কেসে দিল। তো এইটাই হচ্ছে ব্যাপার, ও সবসময় এখন প্ল্যানিং করছে কি করে ওর ভিউজ বাড়বে, এটা তো অবশ্যই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার ব্লগার তাই করবে, কিন্তু এর সাথে সাথে ও কী করছে, আরও যেটা চেষ্টা করছে যে কী করে ওকে আর কেউ যেন টাকা না চায়, কারণ রিমির উপর তো ওর যথেষ্ট ওকে দিতে হয়েছে টাকা,
ঠিক আছে, সেই জন্য বলছে আর কেউ টাকা যেন না চায়। তো সেই জন্য কিন্তু এই নাটক, মানে ওর কাছে কোনো টাকা নেই, ও এখন এতটাই অবস্থা খারাপ যে ও ভাবছে যে পুনাতে গিয়ে কী করে ছেলে চিকিৎসা হবে, অমুক টুমুক। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। যেরকম ভিডিওতে দেখিয়েছে, যেরকম ব্লগে দেখেছে সেরকমই কথা বলবো। কাজে এইগুলো নাটক ফাটকগুলো বোধহয় না করলেই ভালো হয়, নর্মাল ব্লগিংও যথেষ্ট ভালো হয়। আর অবশ্যই সবাইকে টাকা দেওয়া সম্ভব না, ও যদি মনে করে ওর টাকা যেহেতু জনার্দন দিয়েছে টাকা রেখে দিতে পারে, সেটা তো ছেলের চিকিৎসার কাজে লাগবে, কি আর বলা যাবে, তাই না? ভিডিওটা এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। যখন সাবস্ক্রাইব করবেন তো বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাই।